এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জামায়াতের বিশাল চমক, অনেকগুলো আসন পাচ্ছে জামায়াত। জামায়াতের চালে কুপোকাত বিএনপি, ক্ষমতা ছাড়তে পারে ব্যর্থ বিএনপি। আরও জানাবো, চট্টগ্রাম বন্দরে 1.5 লাখ টন জ্বালানি নিয়ে ভিড়েছে 5টি বড় জাহাজ। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। অন্ধকার রাজনীতির অন্দরমহল, আসলে সেটাই আসল খেলা। বাইরে যে চিত্র ফাঁস হয় সেখানেই তো শেষ নয়, তার পেছনে পর্দার আড়ালে ছায়া নাড়াচাড়া করে আরও গভীর, আরও জটিল কিছু। গত কয়েক সপ্তাহে চতুর্দশ সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে যেভাবে স্নায়ুযুদ্ধ চলেছে, সেটার চূড়ান্ত তালিকা কি? শুধু কয়েকটা নামের লিস্ট, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এক একটা টিকে থাকার সংগ্রাম, কারো ঘা লোকোনো অপমান, আবার কারো অচেনা বিজয়ের মৃদু হাসি? আজ খামটা যখন খুলেছে, সামনে এসেছে নামের তালিকা। ঠিক সেখানেই ফুটে উঠেছে আসল রং, দেশের রাজনৈতিকের চমকদার এক মুহূর্ত। এতদিন যে নাটক ছায়া হয়ে ঘুরছিল ঘরে ঘরে, সেটার মুখোশ খুলে গেছে। এই তালিকা কি কেবলই সংসদ সদস্যদের নাম, নাকি তার চেয়েও কিছু? মনে হয় এখানেই শুরু নতুন এক অধ্যায়। কে নেতা হবেন, কটা আসন কার দখলে যাবে, এসব হিসাবের বাইরেও এখানে মিশে আছে এক ধরনের প্রতিযোগিতা, যেখানে পুরস্কারও আছে, আবার প্রতিহিংসা, ক্ষমতার লড়াইও ঘাপটি মেরে বসে আছে। এ তালিকা কি বাংলাদেশের রাজনীতিকে নতুনভাবে মেরুকরণ করে দেবে? যতই ভাবি, উত্তেজনা ধরে রাখা যায় না। নির্বাচনের কড়া পরিস্থিতি, চারপাশ থেমে নেই। জামায়াতে ইসলামী যখন সংখ্যাগরিষ্ঠ ভোট বা আসনের ভিত্তিতে 11টা সংরক্ষিত নারী আসন পেয়েছে, তখন থেকেই তর্জনী, অভিযোগ, দর কষাকষির ঝড় চলছিল। আজ সেই ঝড় হয়তো সামান্য থেমেছে, কিন্তু শব্দ এখনও বাজে। জাতীয় রাজনীতির নানা বাঁফের কথা যদি বলি, এই 10 জনের তালিকা শুধু চমক বা আনুষ্ঠানিক ঘোষণা নয়, এক এক স্পষ্ট রাজনৈতিক বার্তা। যারা দীর্ঘ বছর ঝড়ঝাপটা, ফ্যাসিজমের আতঙ্ক, দলছুট দুঃসময়ে দলকে বাঁচিয়ে রেখেছিলেন, তারাই আজ পুরস্কৃত। যখন পুরুষ নেতাদের অনেকেই গ্রেফতার, অনেকেই দেশ ছাড়া, তখন কিছু মেয়ে কাঁধে কাঁধ মুলিয়ে ঝড় ঠেকিয়েছিল। তাদের কেউ রাজপথে, কেউ গোয়েন্দার চোখ এড়িয়ে মিছিল চালিয়েছে, কেউ আবার পুলিশের হামলার সামনে দাঁড়িয়েছে নিঃশব্দে। আজ সংসদের দরজা তাদের জন্য খুলেছে। এ যেন ইতিহাসের প্রতি এক প্রকার ন্যায্যতা। নুরুন নেসা সিদ্দিকা, জামায়াতের নারী উইংয়ের গর্ব। শুধু নেতা নন, তিনি এই বিপন্ন সময়ের নির্মাতা। রাজনীতির মাঠে, মূলত মাঠেই, তার কারণে অনেক বাঁক ফিরে এসেছে সঠিক পথে। তারপর আছেন মার্জিয়া বেগম, যার আন্দোলন তৃণমূল থেকে উঠে আসা, নিঃশব্দ হলেও দৃঢ়। তার প্রচার নয়, কাজের পরিধি এক কথায় বিশাল। আরেক কোণে আছেন অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, আইনের লড়াইকে যিনি নিজস্ব ক্ষমতায় এত দূর নিয়ে গেছেন, যখন পাশে কেউ দাঁড়ায়নি, সেই লড়াইয়ের ফসল আজ তার হাতে। দলের পরীক্ষিত পুরনো মুখ নাজমুন নিসা নীলুও রয়েছেন। শুধু ঢাকা নয়, বিভাগীয় ও আঞ্চলিক সমন্বয়ও ছাড়া হয়নি। চট্টগ্রামের মারিনা সুলতানা, ময়মনসিংহ অঞ্চলের মাহফুজা খানম আর উত্তরবঙ্গের সাজেদা সামাদ, তারা শুধু নিজেরা সামনের সারিতে নন, এলাকার আওয়াজ, মানুষের না বলা কথাগুলো নিয়ে সংসদে ঢুকছেন। বিশেষ করে যারা এত বছর নানা বৈষম্য, অনাদর সহ্য করেছেন, তারা যেন এই প্রতিনিধিদের মধ্য দিয়ে সান্ত্বনা খুঁজবেন। টকশোতে যাকে যুক্তি নিয়ে দেখতে আপনারা অভ্যস্ত, এবার সংসদে সেই একই যুক্তির আগুন ছড়াবেন, এমনটাই আশা বন্ধুবান্ধব থেকে রাজনীতির অন্দরমহলে। কিন্তু নাটকের একটা বড় অংশ ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়েও। শক্তি তাদের কম, জোরও ছিল কম, মাত্র 6টি সাধারণ আসন। দাবি তুলেছে 3টা সংরক্ষিত আসনের জন্য। হিসাব ছিল একটা আসনও কঠিন। তারপরও দলপ্রধান পিছু হননি, মনে হয়েছে চাপ বাড়াতে চাইছেন। মনিরা শারমিন, নুসরাত তাবাসসুম, ডাক্তার মিতু, তাদের জন্য বাড়তি দাবি দেওয়া উঠেছিল। এতে জামায়াতের নিচুতলার অনেকেই বিরক্ত, কেউ কেউ রীতিমতো ক্ষুব্ধ। তাই এখানে জমে আছে কাহিনীর মোচড়। জামায়াত শেষ পর্যন্ত তাদের শরিকদের সন্তুষ্ট করতে পেরেছে, নাকি নিজেদের আত্মত্যাগ, নিজেদের নারীদের মূল্যায়নেই মর্যাদা দিয়েছে, সেই প্রশ্নটা কিন্তু বান হয়েই থাকবে। শেষ পর্যন্ত দেখা যায়, রাজনীতির এই খেলা অঙ্কে উঠে পড়ে থাকে না। অনেক সময় নৈতিকতা, সর্বশান্ত আত্মত্যাগের হিসাব দলগুলো মানে না, মানুষই হয়তো সেটা বিচার করে সময়ের সাথে।
আজ যারা সংসদের আসনে যাবেন তাদের পেছনে শুধু দলের অনুমোদন নয়, এক একজনের ব্যক্তিগত সাহস আর চেনা অচেনা সংগ্রামের গল্পও লেখা থাকে। বাংলাদেশের রাজনীতির এই নয়া পালায় আসলেই কারা হাসবেন, কারা ভবিষ্যতের ইতিহাস গড়বেন তা এখন সময়ই বলে দেবে। জামায়াত আবার প্রমাণ করেছে তারা মাথা ঠান্ডা রেখেই রাজনীতির মাঠে নামে, আবেগে গা ভাসায় না, হিসাব নিকাশে আর কৌশলে চলে। এনসিপিকে 3টে আসন না দিলেও তারা ডাক্তার মাহমুদা মিতুকে একটা বাড়তি আসন দিয়ে দেখিয়ে দিল উদারতাও আছে, আবার নিজেদের নিয়ন্ত্রণও অটুট রাখে। মাহমুদা মিতুর বেলায় বিষয়টা আরও স্পষ্ট। ঝালকাঠির একটা গুরুত্বপূর্ণ আসনে জোটের স্বার্থে তিনি নিজে সরে গিয়ে যেমন ত্যাগ দেখিয়েছিলেন, জামায়াত এই বাড়তি আসন দিয়ে তার ঋণ শোধ করল। কিন্তু রাজনীতির কচকচি গলিতের গুঞ্জনের শেষ নেই। কেউ কেউ তো বলেই বেড়াচ্ছে ডাক্তার মিতু আসলে জামায়াতেরই ঘরানার একজন মানুষ, তাই কৌশলটা এমন দাঁড়ালো। সামাজিক মাধ্যমে তার উপস্থিতি, আদর্শিক মিল সব মিলিয়ে তাকে জামায়াতের ঘনিষ্ঠ বলাটা অনুমূলক নয়। কিন্তু এই মুখগুলো ছাপিয়ে গোটা দেশটা হঠাৎ নড়ে চড়ে বসেছে আরেক নাম ঘিরে, তাসমিয়া প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি। তাসমিয়াকে জামায়াত সরাসরি নিজস্ব কোটার আসন দিয়েছে। একে শুধু আসন ভাগাভাগি বললে চলে না, এখানে নিখুঁত এক বার্তা আছে, বিশেষত বিএনপির উদ্দেশ্যে। গতকালও যখন জাকপার সূত্রপাত রাশেদ প্রধান প্রকাশ্যে বিএনপি নেতৃত্বকে তুলোধনা করছিলেন, তখন ছাত্রদল যুবদল এসে বাড়ির সামনে শোডাউন। এই অবস্থায় ঠিক তখনই জামায়াত তাসমিয়াকে সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত করল। এতে দেশের রাজনীতিতে 3টে জোরদার সংকেত চলে গেল। মিত্রদের জামায়াত স্পষ্ট জানিয়ে দিল, যারা আমাদের বলয়ে আসে তাদের কেউ ছুঁতে সাহস পাবে না, জামায়াত তাদের ঢাল। পাশাপাশি জামায়াত প্রয়াত শফিউল আলম প্রধানের পরিবারের প্রতি সম্মান দেখালো, পুরনো মিত্রকে ভুলে যায়নি। তৃতীয় কথা, এটা শক্তিমত্তারও প্রকাশ। বড় দল হিসেবে বিএনপি শেষ কথা নয়, ছোট দলগুলোকে যদি কেউ ছাপিয়ে যেতে চায় আগে ভাগেই জামায়াত মাঠে নামে। দাবার মতো রাজনীতি, সব জাল খোলা থাকে না, লুকানো কার্ডেই ম্যাচ ঘুরে যেতে পারে। 10 জনের নাম সামনে এনে যেন পুরো রাজনৈতিক মাঠে এক প্রকার চেকমেট দিয়ে দিল জামায়াত। কিন্তু এখন আসল গোলকাণ্ড হচ্ছে এই 11তম আসনে কে। পুরো দেশে এখন কৌতূহল, কানাঘুষো, ঢাবির শিক্ষক সেহরিন আমির মোনানিকে নিয়ে ঠাস বোনো যুক্তি, স্পষ্ট বক্তৃতা, টিভি টকশোতে দাপটে আওয়াজ, সব মিলিয়ে তিনি প্রভাবশালী। শোনা যাচ্ছে জামায়াত এই আসনটিকে বিশেষ কৌশলিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। বিএনপি বিরোধী অবস্থান, একাডেমিক পরিচয় সব মিলিয়ে মোনামিকে সংসদে পাঠাতে পারলে জামায়াত সহজেই বিন্দুতে বারুদ ঢালতে পারে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। জোটের অন্য শরিকরাও চান আরও একটু অংশদারি। বড় বড় দলের বাইরে ক্ষুদ্র শক্তিকে জায়গা দিলে জোট মজবুত হবে বলে অনেকে মনে করেন। জামায়াত কি চাইলেই কাউকে সামনে নিয়ে আসবে, কিংবা কোনো নিরপেক্ষ বুদ্ধিজীবী সামনে চলে আসবে? এই জল্পনা জটিলতা আরও গভীর হচ্ছে। সংরক্ষিত নারী আসনের এই তালিকাটা একটু ভালো করে দেখলেই বোঝা যায় জামায়াত তার মূল আদর্শ থেকে সরেনি। মারিনা সুলতানা, মাহফুজা খানম এরা কেবল নাম নয়, বাস্তব ওয়ারের চিহ্ন। 17 বছর ধরে পুরুষরা কারাগার আর কবরের মাঝে দুলতে দুলতে এই নারীরাই অবশেষে সংগঠন টিকিয়ে রেখেছে। বিশেষ করে তৃণমূলের অনেকের অভিযোগ ছিল বেশিরভাগ দাবিদার, বিশেষ করে জাকতার চাহিদা খুবই বেশি। কিন্তু শেষ পর্যন্ত জামায়াত কড়া রাজনৈতিক চাতুরির পরিচয় দিয়েছে। একদিকে মাহমুদা মিতুকে ত্যাগের স্বীকৃতি, অন্যদিকে জাকপা শিবিরটা শান্ত। এটা পেশাদার রাজনীতি, এখানে আবেগ নয়, কৌশল এগিয়ে রাখে। তবুও বেশি হাওয়া উঠেছে তাসমিয়াকে ঘিরেই। বিএনপির সাথে দূরত্বের শিরোনামের মাঝখানে তাসমিয়াকে জামায়াতের নিজস্ব কোটায় তুলে এনে তারা ঝুঁকি নিয়েছে বিভিন্নভাবেই। এ যেন আগুন নিয়ে খেলা। তার মানে স্পষ্ট, তারা কারো উপর নির্ভর নয়। ছোট দলগুলোকে ঘিরে স্বাধীনভাবে শক্তিজোট গড়ে চাইছে একটা বিকল্প ব্লক। বাংলাদেশের সংরক্ষিত নারী সংসদ নির্বাচনে এটাই যেন রাজনীতির নতুন পরীক্ষা। আদর্শিক মর্যাদা দিতে চায় জামায়াত, আবার সঙ্গে সঙ্গে জোটেও আধিপত্য বজায় রাখার কৌশলও চলে। এই দ্বিমুখী কৌশল শেষ পর্যন্ত সংসদীয় রাজনীতিতে নতুন মাত্রা আনবে, নাকি রাজপথেই নতুন সংঘাতের শুরু হবে? এটাই এখন সময়ের বড় প্রশ্ন। দেশের রাজনৈতিক হাওয়া এখনও চঞ্চল, পরের দিনই হয়তো চিত্রটা বদলে যেতে পারে। তাই কে জানে রাজনীতির এই খেলা আসলে কোন দিকে মোড় নেবে? সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।